2024-এ 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা শুরু হলো এবং সংঘর্ষের ঘটনা ঘটা হলো, তখন সাধারণ শিক্ষার্থীরা দাবি তুলেছিলেন যে ক্যাম্পাস এবং হল ছাত্র রাজনীতি মুক্ত হবে। নিশ্চয়ই সেই দাবির সাথে আপনারাও একাত্মতা ঘোষণা করেছিলেন। তাহলে পরবর্তীতে কেন এখনো ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে চলছে শিবিরের পক্ষ থেকে? আসলে বাংলাদেশে তো বিগত 16 বছরে বাংলাদেশ অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছে। এর মধ্যে একটা অন্যতম ব্যাপার হলো যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল হচ্ছে ছাত্রদের জন্য একটা টর্চার সেল। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন শিক্ষার্থী আসতো, আজকেও বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের সাথে আমাদের দেখা হয়েছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলেছি। তো আমরা দেখতাম যে আগে যখন ফার্স্ট ইয়ার আসতো, আসার পরেই তাদেরকে গেস্টরুম নামক কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢোকানো হতো। ক্যাম্পাসে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে শিক্ষার্থীরা যে তার মেধার ভিত্তিতে সিট পাইতে পারে, এটা না করে আসলে এ ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হতো শিক্ষার্থীদেরকে। তো এবং এর মাধ্যমে আমরা যেটা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে একটা খুবই খারাপ রাজনীতি তৈরি হয়েছিল, যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে শহীদ আবরার ফাহাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিলেন। এখন অসংখ্য শিক্ষার্থী মানসিক এবং শারীরিক পীড়া নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মেন্টাল সমস্যা হয়েছে, তারা এখনও চাকরি বাকরিও ঠিকঠাক মতো পান নাই। এরকম একটা রাজনীতি ছিল, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা এটা তো আসলে একটা ছাত্র রাজনীতি হতে পারে না। এটা কি আমাদের দেশকে সামনের দিকে আগায় দিচ্ছে, নাকি আমাদের দেশকে অনেক অনেক পিছনে নিয়ে চলে যাচ্ছে? ওটা খারাপ রাজনীতি ছিল, খারাপ ছাত্র রাজনীতি। ওই রাজনীতি, যে রাজনীতি হত্যা, নিপীড়ন, নির্যাতনের রাজনীতি ছিল, এবং সেই জায়গা থেকে ছাত্র সমাজ তার জায়গা থেকে ছাত্ররা আন্দোলন করেছে। আন্দোলন করে এ ধরনের আপনারা দেখবেন যে 16ই জুলাই যদি আমরা বলি, রাত্রেবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলগুলোতে শিক্ষার্থীরা একযোগে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করার পরে শিক্ষার্থীরা একযোগে বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা লিখেছিল প্রভোস্টের কাছ থেকে, তারা সিগনেচার নিয়েছিল। আলটিমেটলি এটার মাধ্যমে আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধভাবে নেমে গিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল মানুষ রাস্তায় নেমে গিয়েছে। আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তারপরেও কিন্তু রাস্তায় নেমেছি, সবাই মিলে রাস্তায় নেমেছি, এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আমরা সুযোগ পেয়েছি, এবং আমাদের দেশ থেকে ফ্যাসিবাদী যে শাসন ছিল, এই শাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। তো এটা আসলে একটা ধারাবাহিক একটা প্রেক্ষাপটের, এবং শিক্ষার্থীরা সেখানে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে হলে যারা ছিল, এখন হলে শিক্ষার্থীরাই মূলত এ ধরনের কার্যক্রমগুলো করেছিল। তো আমরা তো আসলে ভালো রাজনীতি চাই।